কেমন করে মাকে ভালোবাসতে হবে আমার নবী দেখিয়েছেন। একদিন আমার নবী দু জাহানের বাদশা সাহাবায়ে কেরামদের নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আমার নবী সাহাবায়ে কেরামদের দরস দিচ্ছিলেন। এমন সময়ে দেখা যায় আমার নবী দরস দিচ্ছিলেন, এমন সময় দুদু মরুভূমিতে যে কোনো একজন মহিলা আসতেছে। আসতে আসতে একেবারে কাছাকাছি আসলেন। এই বান্দা শুনেন শুনেন, আসতে আসতে একেবারে যখন কাছাকাছি আসলেন, আমার নবীর চাদর মুবারক খুলে মদিনার জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। আরো জোরে বলেন, মদিনার জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম সবাই অবাক হয়ে যায়। হায় রে, আমরা যে চাদর মোবারক ধরে চুমু খাই, যে চাদর মোবারক আমরা চেহারার মধ্যে শরীরের মধ্যে মালিশ করি, আজকে সেই চাদর মোবারক মদিনার জমিনের মধ্যে দেখা যায়। কিছুক্ষণ পরে ওই মহিলা একেবারে কাছাকাছি আমার নবীর মজলিসের মধ্যে চলে আসলেন। আমার নবী ওই মহিলারে কয়, ও মা, আপনি এই চাদরের উপর হেঁটে হেঁটে আমার কাছে আসুন। তখন ওই মহিলা, বৃদ্ধা মহিলা, ওই চাদরের উপর হেঁটে হেঁটে আমার নবীর কাছে আসলেন। আমার নবীর সাথে অনেক কথা হলো। সাহাবায়ে কেরামরা কিছু শোনেন নাই, কানও দেন নাই। বয়ান হওয়ার পরে আমার নবীর কথা শেষ হওয়ার পরে আমার নবী অত্যন্ত তাজিম সহকারে মহিলারে বিদায় দিলেন। দেওয়ার পরে সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমাদের জান কুরবান। একটু বলেন যে চাদর মোবারক ধরে আমরা চুমু খাই, শরীরের মধ্যে মালিশ করি, অত্যন্ত মূল্যবান চাদর মোবারক, ইয়া রাসূলুল্লাহ, এই চাদর মোবারক আপনি আরবের জমিনে বিছাই দিলেন, মদিনার জমিনে বিছাই দিলেন। একটু বলেন না এই শানদার মহিলাটাকে, এই ইজ্জতওয়ালা মহিলাটাকে। আমার নবী কয়, ও আমার সাহাবীরা, শোনো, আমি রাসূল বাবারে দেখি নাই, মারে 6 বছর বয়সে হারিয়ে ফেলেছি, মায়ের আদর পাই নাই, মায়ের স্নেহ ভালোবাসা ভালো করে আমি অনুভব করতে পারি নাই। ইনি হচ্ছে আমার দুধমা হালিমাতুস সাদিয়া, যিনি আমারে ছোটবেলায় দুধ পান করিয়েছিল। সুবহানাল্লাহ। আমার নবী দুধমা হালিমাতুস সাদিয়াকে তাজিম করে, দুধমা হালিমাতুস সাদিয়াকে সম্মান করে, দুধমা হালিমাতুস সাদিয়াকে ইজ্জত দেখিয়ে পৃথিবীবাসীর কাছে জানিয়ে দিলেন, এ বান্দা, তোমার মা বাবা তুমি যত বড় হও না কেন, তুমি কখনো তোমার মা বাবার চেয়ে বড় হতে পারবা না। ঠিক কিনা কথা বলেন? আপনি লাখপতি কোটিপতি যাই হন না কেন, মায়ের কদমের ধুলির সম পরিমাণ হওয়া সম্ভব নয়। পৃথিবীর জমিনের মধ্যে কোনো বান্দা নাই, পৃথিবীর জমিনের মধ্যে কোনো বান্দা নাই যে বান্দা বলতে পারবে আমি আমার মা থেকে বড়, বাবা থেকে বড়। আসেনি? চালতাতুলের এরিয়াতে আসেনি কোনো সন্তান মা বাবা থেকে বড়?